ইসরায়েলের হাইফা শহর ও এর কাছাকাছি অবস্থিত ৫টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমা নেতানিয়াহুর বাড়ির বাগানে গিয়ে পড়েছে বলে জানায় রয়টার্স। ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে যোদ্ধারা। এবার ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে অনেক ইহুদি। তারা এখন ইসরায়েলে থাকতে চাচ্ছে না, কারণ ইসরায়েলে তারা নিরাপদ নয়। ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এবং ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ হামলা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে তারা শুধু রাজধানীতে হামলা করেনি, তারা মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস করেছে। যেই হেডকোয়ার্টারে বসে ইহুদিরা ইরানের বিভিন্ন বড় বড় ব্যক্তিকে খুন করেছে। এই হেডকোয়ার্টারে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ একটি বার্তায় জানিয়েছে তারা প্রায় 300টি রকেট মোসাদের হেডকোয়ার্টারে হামলা করেছে এবং এই হামলায় মোসাদের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। হামলার সময় সেখানে অনেক ইসরায়েলি কর্মকর্তা এবং 100 জনের বেশি সৈন্য ছিল। তাদেরকে সহ মোসাদের হেডকোয়ার্টার পুরোপুরি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। তারা জানায় তাদের খাইবার সিরিজের হামলা হিসেবে এই হামলাটি চালানো হয়েছে। হিজবুল্লাহ বলে থাকে ইসরায়েলের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত তারা কোনোভাবে পিছু হটবে না এবং হামাস ইসরায়েল যুদ্ধ ও হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের মধ্যে এই আক্রমণ সব থেকে বড় আক্রমণ ছিল। হিজবুল্লাহর এই আক্রমণের সময় পুরো ইসরায়েল কেঁপে ওঠে এবং পুরো দেশ জুড়ে সতর্ক সাইরেন বাজতে থাকে এবং তারা বিভিন্ন বাংকারে আশ্রয় নেয়। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনিও বাংকারে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর ভরসা রাখতে পারছে না তারা। এমনকি আমেরিকার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলকে রক্ষা করতে পারছে না। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লাহর একের পর এক হামলায় ইসরায়েল পুরোপুরি বিপর্যস্ত। ইসরায়েলের অর্থনীতি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে। ইসরায়েলের সাধারণ জনগণের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে 20 লাখ ইহুদি তাদের দেশ ছেড়ে পালিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলাতে ইসরায়েলের 1000 সৈন্য আহত হয়েছে এবং শতাধিক নিহত হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ফিলিস্তিনিদের দখলকৃত জায়গা হিজবুল্লাহ এখন তাদের দখলে নিয়েছে। বিশেষ করে জামাল আলিম অঞ্চলে এবং বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্রের হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে ইতিমধ্যে তারা ইসরায়েলের 3টি গ্রাম দখল করেছে এবং আরও একটি গ্রাম দখলে নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করেছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটে। হিজবুল্লাহ আরও জানায় রকেট ও মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের আরও বেশ কয়েকটি জায়গাকে টার্গেট করেছে এবং সেই সব অঞ্চলে ব্যাপক শব্দ শোনা গিয়েছে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম হিজবুল্লাহর 7 জন সেনা নিহত হয়েছে এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার সময় ইসরায়েলের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে। এমনটা জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্ট জানায় দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যারা মারা গেছে ও যারা আহত হয়েছে সবাইকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টারে করে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। ইসরায়েলের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধসের ঘটনায় এই 10 জন সেনা নিহত হয়। এই বিস্ফোরণের কারণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে, তবে তাদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি ইসরায়েল। এ বিষয়ে অবশ্য ইসরায়েলের সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কারণ আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের ক্ষয়ক্ষতি কখনো প্রকাশ করে না। তারা সবসময় তাদের নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখার চেষ্টা করে, যেন বিশ্ববাসী মনে করে ইসরায়েল আসলে অনেক বেশি শক্তিশালী। তবে এই ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় দক্ষিণ লেবাননের সংঘর্ষে তাদের 10 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এক কথায় বলতে গেলে লেবাননের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে এবং বর্তমানে লেবানন সীমান্ত ছেড়ে বেশিরভাগ ইসরায়েলি সৈন্য পালিয়ে আসছে। আর তারা জানাচ্ছে যে তারা আর যুদ্ধ করতে চায় না, তারা বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি চায়। কারণ ইসরায়েলের সৈন্যরা দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিচালনা করছে। এতে করে তাদের মধ্যে যে যুদ্ধের উত্তেজনা ছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে তারা মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। দীর্ঘদিন ধরে যুদ্ধ হওয়ার ফলে এক প্রকার মানসিক চাপ সৃষ্টি হয়েছে। তারা মানসিক চাপ কন্ট্রোল করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই পর্যন্ত প্রায় শতাধিক ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছে। দিন দিন এই সংখ্যা আরও বেড়ে চলেছে। বিশেষ করে ইসরায়েলের হাইফা সমুদ্র বন্দর এবং সেখানকার অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লাহর হামলা হাইফার অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। ইসরায়েলের
ইসরায়েলের দখল করা হাইফা শহরের মেয়র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার বিষয়ে অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার অর্থনৈতিকভাবে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে হিজবুল্লাহর এই হামলার কারণে হাইফা শহরের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে গিয়েছে। এখানে রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে এবং দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের গবেষণা কেন্দ্র আলমায়ের প্রসঙ্গে উল্লেখ করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে হিজবুল্লাহর হামলাগুলো বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে হিজবুল্লাহর ড্রোনগুলোই তাদের ট্রাম্প কার্ড। ইসরায়েলের আলমায় গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছেন যে গত মাসে হিজবুল্লাহর যে মিসাইল হামলা ছিল তা বর্তমানে 4 গুণ বেড়ে গিয়েছে। একই সাথে তাদের আক্রমণ ইসরায়েলের গভীরে পৌঁছে গিয়েছে। এদিকে হিজবুল্লাহর ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিডিয়া দ্য জেরুজালেম পোস্ট। মিডিয়া বলছে, অধিকৃত উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিরা বিগত মাসগুলোতে বাড়ি ছেড়েছে। ইসরায়েলে ফিরে আসার তাদের কোনো ইচ্ছে নেই। লেবাননের সীমান্ত অঞ্চলে তাদের বাড়ি ছিল এবং ইসরায়েলের যেসব দোকানপাট ছিল তারা আর আগের অঞ্চলে ফিরে যেতে চায় না, কারণ সে সকল অঞ্চলে তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে। তাই তারা সে সকল অঞ্চল ছেড়ে মূল ইসরায়েলে চলে এসেছে। তারা আর কখনোই লেবানন সীমান্ত যেতে চায় না। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর একজন কর্নেল এটা বলেছেন যে ইসরায়েলে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইহুদিদের জীবনে একটি স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে, যার ফলে এখন সকল ইহুদিরা ভয়ে রয়েছে। তারা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা এখন আর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চাচ্ছে না। তারা যে কোনো মূল্যে এখন শান্তি চায়। এখন দেখার বিষয় সামনে কি ঘটে। তবে এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলেছে হিজবুল্লাহ এবার ইসরায়েলের বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে শত শত রকেট দিয়ে হামলা করেছে। আমেরিকার বিখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমকে বলা হয়েছে, হিজবুল্লাহ এবার সবথেকে শক্তিশালী হামলা করেছে ইসরায়েলে, আর এই হামলায় পুরোপুরি কাবু হয়ে গিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের 5ম প্রজন্মের এই বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আরও জানিয়েছে, হিজবুল্লাহ কিভাবে এতটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সফলভাবে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই বিষয়টি আমেরিকার মাথায় ঢুকছে না, কারণ ইসরায়েলের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হলো ইসরায়েলের এই নেভাতিম এয়ারবেজ। আর এই এয়ারবেজের আশেপাশে মোতায়েন করা হয়েছে তাদের নিজস্বভাবে তৈরি আয়রন ডোমের প্রোটেক্টেড সিস্টেম। শুধু যে আয়রন ডোম সিস্টেম মোতায়েন করা হয়েছে তা কিন্তু নয়, ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে আমেরিকার তৈরি 3য় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ছিল। কিন্তু এতগুলো লেয়ার পার করে কিভাবে হিজবুল্লাহ ড্রোনগুলো এবং রকেটগুলো এখানে হামলা করলো সেটাই আমেরিকা আর ইসরায়েলের মাথায় ঢুকছে না। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আসলে হিজবুল্লাহ যে এতটা শক্তিশালী হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে এতটা উন্নত প্রযুক্তি চলে এসেছে সে সম্পর্কে খোদ ইসরায়েলের কোনো ধারণা ছিল না। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর এই হামলাতে ইসরায়েলের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্রের ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের সব থেকে বড় এবং উন্নত এয়ারবেজ নেভাতিম এয়ারবেজ অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার এই বিমান ঘাঁটি তৈরি করতে এবং বিপুল পরিমাণে 5ম প্রজন্মের যুদ্ধবিমানগুলো মজুত করতে ইসরায়েলের আবারও বিলিয়ন ডলার খরচ করতে হবে। এমনকি এই বিমান ঘাঁটি আবারও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এখন ইসরায়েলের সাধারণ জনগণও আর যুদ্ধ চাচ্ছে না, তারাও বর্তমানে শান্তি চাচ্ছে। বর্তমানে ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাড়ি সাধারণ মানুষজন একেবারে ঘিরে ফেলেছে। কিন্তু তারপরও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটছে না। আসলে তার যুদ্ধের লক্ষ্য কি, কতদিন ইসরায়েলে যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েলের এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে, এ সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানিয়াহুকে প্রেসিডেন্ট চাচ্ছে না। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি ঘটে। তো সব মিলে ইসরায়েল এখন বিপদে রয়েছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।